Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. So students, আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি বীজগাণিতিক রাশি। আজকের ক্লাসে আমরা অনুশীলনী ম্যাথ সলভ করা স্টার্ট করব। তো আমরা 1 থেকে স্টার্ট করব। আর আমি তোমাদের 1 2 3 এভাবে প্রত্যেকটি ম্যাথ সলভ করে দিব, একদম 15 পর্যন্ত প্রত্যেকটি সলভ করে দিব, কোনোটাই বাদ দিব না। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা 1 এর ক স্টার্ট করি। তো 1 নম্বরে আমাদের কি বলেছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে এটা ভালোভাবে বুঝো, এখানে কি বোঝানো হয়েছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাই না? সূত্রের সাহায্যে, দ্যাট মিনস আমাদেরকে সূত্রের সাহায্য নিতে হবে। তারপর তারপর কি বলছে, সূত্রের সাহায্য নিয়ে বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ জিনিসটা কি, ফার্স্টে আমাদের এটা বুঝতে হবে। বর্গ হচ্ছে স্কয়ার, আমরা এমনি বলি না যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তো এই স্কয়ারটাই হচ্ছে বর্গ। আর যদি এ কিউব বি কিউব, আমরা নেক্সট 3.2 তে দেখবো এগুলা। এ কিউবের এ কিউব প্লাস বি কিউব, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ঘন। এটা বর্গ, এটা হচ্ছে ঘন। মানে মূলত আমরা যে স্কোয়ার বলি, এই বর্গের ইংলিশ হচ্ছে স্কোয়ার, মানে স্কোয়ারকে বাংলাতে বর্গ বলা হয়। তাহলে আমাদের এখন কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। কিভাবে? সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্য বলতে কি বোঝানো হয়েছে, দেখো এখানে এই ম্যাথটা দেখো, এটাকে যদি আমি বর্গ নির্ণয় করতে চাই, 1007, মানে 1007। তো এভাবে স্কোয়ার দিয়ে দিলেই তো বর্গ হলো, তাই না? বর্গ হওয়ার পর এটা জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে এখানে স্কোয়ার দিলে একটা মান চলে আসবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে নির্ণয় করলে হবে না, কারণ কি, আমাদেরকে কি বলছে, বর্গ সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। দ্যাট মিনস এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার অথবা আমরা কি a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রগুলো ইউজ করতে হবে। তো এটা ইউজ করে আমরা এই সবগুলো ম্যাথকে সলভ করব। দেখো এখানে কিন্তু a প্লাস বি আছে, তাই না? মানে যদি আমরা এটাকে a ধরে নেই, এটাকে b ধরে নেই, তাহলে তো হয়, স্কোয়ার দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি করতে হবে, এটাকে আমরা জাস্ট ভেঙে লিখবো। দেখো 1000 প্লাস 7 স্কোয়ার, অথবা এও লিখতে পারো 1005, 1000 প্লাস প্লাস 2, মানে 1005 যোগ 2 স্কোয়ার। তাহলে কি হয়, এটাকে আমরা এ ধরলে এটা হবে বি স্কোয়ার। তো এইভাবে আমরা তারপর কি সূত্রটাকে জাস্ট সূত্র এখানে ইমপ্লিমেন্ট করব। এটাকে এ ধরে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এভাবে ক্যালকুলেশন করলে আমাদের কি এখানে ম্যাথগুলো সলভ হয়ে যাবে। ওকে, তাহলে চলো 1 নম্বরটা সলিউশন করি। তাহলে 2a প্লাস 3b কি আমরা বর্গ করলাম। তাহলে এখন এটাকে জাস্ট ভেঙে লিখো। এই 2a কে আমরা ধরবো এখন a, এটাকে 3b কে ধরবো হচ্ছে আমরা b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? a স্কোয়ার কি হবে, 2a স্কোয়ার প্লাস সূত্রের 2ab, এখানে ইনটু চিহ্ন দিয়ে এখানে ডট দিলেও হবে, ডট দিলেও হবে। তো আমি এখানে ইনটু দিলাম। 2a এর মান কত, a হচ্ছে 2, আর b এর মান কত, b এর মান হচ্ছে 3b, তাই না? তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b হচ্ছে আমাদের এখানে 3b, তো 3b স্কোয়ার। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করো, কি হয়, এই 2 এর উপর পাওয়ার থাকলে এটা কত হবে, এটা হবে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4। আমরা গুণ করার ক্ষেত্রে কিভাবে করি, প্রথমে দুটাকে করি, তারপরে দুটা গুণটার সময় যে ফলটা আসবে, ফলটার সাথে আমরা তৃতীয়টাকে করি। এভাবে আমরা মূলত গুণগুলা করি। অথবা তোমার সরাসরি এভাবে করলে পারে, সংখ্যাগুলো ফার্স্টে করে ফেললে তারপরে এগুলা যেগুলো চলকগুলো আছে এগুলাকে করবে। সংখ্যাগুলোকে করলে কত হয়, 12 হয়, তাই না? 2 দুগুণে 4, 3 4 12। আর এ আর বি কে গুণ করলে হয় এবি। অথবা তোমাদের যদি প্রবলেম থাকে গুণ করাতে, তাহলে ফার্স্টে দুটাকে করবা, দুটাকে করলে কত হয়, 4 হয়, তাই না? দুটাকে করলে 4, 4 ইন্টু 3b কত হবে, এটা এটা হবে যে 3 4 12, এ আর বি এ কত, এবি, তাই না? এভাবে আমরা করি। তো আশা করি মানে এই গুণগুলো কিভাবে করতে হয় তোমরা ক্লাস 7 8 জেনে গেছো। তারপর আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, কারণ আমি জানোই আমি একদম বেসিক শো পড়াই, এই জন্য দেখিয়ে দিলাম, কারণ অনেকের প্রবলেম থাকতে পারে এই জন্য। ওকে, তাও এই গেল আমাদের এতটুকু। তারপর আমরা এখানে প্লাস দিয়ে 3b স্কোয়ার, এটাকে কি করবে, এটা হবে 9b স্কোয়ার। ওকে, কিভাবে হয়েছে, স্কোয়ার থাকলে কি হয়, 3 ইন্টু 3 হবে, আর বি হবে কি b ইন্টু বি। এখানে স্কোয়ার মানে কি, দুটার উপর স্কোয়ার, তাই না? 3 এর উপর আছে, বি এর উপরও রয়েছে। তো এটাকে করলে 9 হয়, এদিকে করলে কত হয়, এটা হয় বি স্কোয়ার। বুঝছো? তো এই জন্য এটা কত হয়েছে, 9b স্কোয়ার হয়েছে। এটি হবে কি, এটি হবে আমাদের অ্যান্সার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 4a স্কোয়ার প্লাস 12b প্লাস 9b স্কোয়ার। তো এটা কি সূত্রের সাথে বর্গ করলে এটাই হয়। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখন আমরা দেখবো খ নাম্বার একটা। দেখো ও কি দিয়ে আছে, এক্স স্কোয়ার প্লাস
2y²। তো এখন এটাকে বর্গ নির্ণয় করো। আমরা বর্গ দিলাম, সূত্র অ্যাপ্লাই করতে হবে তাই না, যেহেতু সূত্রের সাহায্যে বলা হয়েছে। তো এই x² কে আমরা ধরবো a, 2/y² এটাকে ধরবো আমরা b। তো তোমরা a আর b এখানে দেওয়ার প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে দিয়েছি, তোমরা পরীক্ষার খাতায় এগুলা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখন সূত্র অ্যাপ্লাই করে a², a এর জায়গায় হবে x² স্কয়ার a² প্লাস 2 ইন্টু a কত, a হবে x² প্লাস b কত হবে 2/y², এখানে ইন্টু হবে a² 2ab, এখানে প্লাস b², 2/y² স্কয়ার। ক্যালকুলেশন করে এটা কত হবে, এটা হবে x⁴। কারণ কি দেখো, এটাকে তোমরা আবার এইভাবে মনে করবা না যে এটা 2 কে আমি দুইবার করেছি। এরকম পাওয়ার থাকলে, পাওয়ার উপর পাওয়ার থাকলে জাস্ট নরমাল গুণ হয়ে যায়। তো নরমালি গুণ করে এটা 4 হয়েছে। ওকে, দেখো এখানে একটা एग्जांपल দেখাই। সাপোজ এখানে a³ আর এখানে 2 রয়েছে, সো এটা কিভাবে হবে, এটা কিন্তু 9 হবে না, এটা হবে a⁶। কারণ এই তিনটা যখন 3 * 3 এভাবে হবে না, এটা জাস্ট নরমালি এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, a⁶ হয়েছে। আই হোপ এই বিষয়টা কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো এরপর 2ab এর কাজ করব এখন আমরা, প্লাস 2ab তাই না। তো এখানে পুরোটাকে গুণ করলে কত হয়, 4x² y² হয়। ওকে, কিভাবে হচ্ছে, এই 2 এ আর এই 2 উপরে আছে দুটো তাই না, এটা তো মনে মনে 1 রয়েছে নিচে তাই না। তো এভাবে করলে এই 2 উপরে, সো এখানে 2 উপরে x এর নিচে 1 আছে, তাহলে উপরের গুলা সিরিয়ালি যেমন দেখো এইভাবে গুণ থাকলে 4/5 ইনটু সাপোজ 9/14, তো এখানে এমন দিলাম 7 দিলাম। তাহলে কত হয়, এটা কিভাবে করি, আমরা নিচের দুটো গুণ করে দেই, 5 7 25, উপর দুটো গুণ করে দেই না, 4 9 36। এখানে এরকম হবে, উপরগুলো গুণ করে দাও। তো এখানে 2 আর 2 কত হবে, এখানে 2 আর 2 হবে 4x² যেমন তেমন থাকবে। আর নিচে কি রয়েছে, সবগুলোর নিচে এটাতে 1, এটার নিচে 1 আর এখানে y, এগুলো গুণ করলে কত হয়, 2y² হয়। তো এখানে গুণটা হয়েছে, আশা করি কিভাবে এটা হয়েছে বুঝতে পেরেছো। ওকে, তারপর এখানে প্লাস, এটাকে গুণ করো, কিন্তু স্কয়ার রয়েছে, স্কয়ার কিন্তু দুটার উপর রয়েছে, 2 এর উপর রয়েছে, এই y² এর উপরও রয়েছে। দ্যাট মিন্স এখানে হবে 4/y⁴। ওকে, তো এতটুকু কাজ কমপ্লিট করেছি, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ এটা কিভাবে হয়েছে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। সো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করব। এখানে দেখো সূত্রগুলো আমি আরেকবার দিয়ে দিলাম, এই ক্লাসেও তোমরা সূত্রগুলো চাইলে ভিডিওটা 2 মিনিট পজ করে সূত্রগুলো আরেকটু ভালোভাবে দেখে নাও। প্রতিদিন যদি তোমরা সূত্রগুলো 4 মিনিট 5 মিনিট করে দেখো, তাহলে কি তোমাদের মানে ভুল হবে না, মনে থাকবে। ওকে স্টুডেন্টস, তোমরা এখনো যারা আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফলো দিয়ে ফেলো, এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।